আচ্ছা, এর আগের দিন আমরা কিউবিক ইকুয়েশনের সলিউশন বাই ইউজিং কার্ডেন মেথড পড়েছি, জেনারেল সলিউশন। আজকে আমরা পড়ব যে বাইকোয়াড্রেটিক ইকুয়েশন। বাইকোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে 4 ডিগ্রি ইকুয়েশন যদি হয় তাহলে তার যে জেনারেল সলিউশন বাই ইউজিং ফেরারিজ মেথড আমরা আজকে দেখব। এটা আমাদের সিলেবাসে আছে। তো বাইকোয়াড্রেটিক ইকুয়েশন কি? বাইকোয়াড্রেটিক ইকুয়েশন তার জেনারেলাইজ ফর্ম হচ্ছে x⁴ প্লাস ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0। একটা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন তার জেনারেল ফরম্যাট হচ্ছে এটা। এইটাকে আমরা কি করে সলভ করব? বাই ইউজিং ফেরারি মেথড। ঠিক আছে? ঠিক এর আগে যেরকম আমরা কিউবিক ইকুয়েশনকে জেনারেলাইজভাবে সলভ করেছি বাই ইউজিং কার্ডেন মেথড, আজকে আমরা করব বাইকোয়াড্রেটিক ইকুয়েশন বাই ইউজিং ফেরারি মেথড। তো আমাদের যেমন ধরো কার্ডেন মেথডে কী ছিল, যে কিউবিক ইকুয়েশন x³ প্লাস ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। কার্ডেন মেথডে সলভ করেছি যখন স্কোয়ারওয়ালা টার্মটা ছিল না, তার জন্য একটা প্রসিডিওর, আর স্কোয়ারওয়ালা টার্মটা যদি থাকে তার জন্য আর একটা প্রসিডিওর। ফেরারি মেথডেও তাই, যদি সেকেন্ড টার্ম, এটারও সেকেন্ড টার্ম, এটারও সেকেন্ড টার্ম, মিনস এখানটায় কিউবটা যদি থাকে তার জন্য একটা, কিউব না থাকলে তার জন্য একটা। কিন্তু এটার যেমন বিরাট পার্থক্য, এখানে এমন কিছু পার্থক্য নেই। তো আমরা আসছি, আমরা ফার্স্ট ভিডিওতে কিউবিক যে টার্ম সেটা নেই এই টাইপের ইকুয়েশনগুলো সলভ করব। ক্লিয়ার? নেক্সট দিন আমরা কিউবিক টার্ম আছে সেই রকম ইকুয়েশনগুলোকে সলভ করব। তা আপাতত x³ টার্ম নেই সেই ইকুয়েশনগুলোকে সলভ করি। একদমই সহজ, দেখো এটা কি কার্ডেনের থেকেও সহজ। তা আমাদের বইয়ের যে 350 পেজের 2 নম্বর এক্সাম্পল যেটা আছে সেইটা দিয়ে শুরু করছি। তাহলে আমাদের ইকুয়েশন আছে x⁴ প্লাস 12x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তো ফেরারি মেথডের মানে মেন যে কাজ সেটা কি, এটা 4 ডিগ্রি ইকুয়েশন, এটাকে আমরা x² প্লাস a1x প্লাস b1 ইন্টু x² প্লাস a2x প্লাস b2, এই 4 ডিগ্রি ইকুয়েশনটাকে এই দুটোর গুণফল হিসাবে এক্সপ্রেস করাটাই হচ্ছে ফেরারি মেথডের কাজ। তারপরে যখন এইটা 0 তখন এটা তো দ্বিঘাত ইকুয়েশন, এটা তো এমনি সলভ করতে পারবো, গুণফল যেহেতু আছে, তাহলে হয় এটা 0 না এটা 0। এটা যখন 0, এটার থেকে এক্সের দুটো ভ্যালু পাবো, এটা তো দ্বিঘাত সমীকরণ, পেতে অসুবিধা হবে না। সিমিলারলি এটা যখন 0 করবো, এটাও দ্বিঘাত সমীকরণ, পেতে অসুবিধা হবে না। তাহলে ফেরারি মেথডের মেন কাজ কি? 4 ডিগ্রি ইকুয়েশনকে দুটো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের গুণফল হিসাবে এক্সপ্রেস করাটাই হচ্ছে ফেরারি মেথডের মেন কাজ। ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়ালস টু x² প্লাস ল্যামডার হোল স্কোয়ার মাইনাস mx প্লাস n-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আমি যখন কিউবিক মেথড পড়াবো তখন এইখানকার ধরাটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে। বাকি কিউবিক মেথড বলছি, সরি, কিউবিক টার্মটা যদি না থাকে তাহলে এখানটার ধরাটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সে কী চেঞ্জ হবে তখন বলবো। আপাতত আমরা ফেরারি মেথডে প্রত্যেকটা অঙ্কে x⁴ যদি থাকে এবং x³ না থাকে তাহলে সেই অঙ্কগুলোকে এই ফরম্যাটে ধরবো সবসময়। x² প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস mx প্লাস n-এর হোল স্কোয়ার। তাহলে আননোন হচ্ছে, তাহলে দেখো এই ফরম্যাটে যদি লিখি তাহলে এটা কি a² মাইনাস b² আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফরম্যাটে চলে আসবে। তো যাই হোক, এটাকে ধরলাম সে, ঠিক আছে? তাহলে এটাকে যদি ভেঙে দিই তাহলে a² প্লাস 2ab প্লাস b²। ক্লিয়ার? সিমিলারলি এটাকে যদি ভাঙি মাইনাস m² x² মাইনাস 2mnx মাইনাস n² ইজ ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ x⁴, এটা আর এটা একসাথে নিলে 2 ল্যামডা মাইনাস m² ইন্টু x², তারপরে এক্সওয়ালা টার্ম একটাই আছে, আর তারপরে এরা দুজন মিলে কনস্ট্যান্টওয়ালা টার্ম λ² মাইনাস n² ইজ ইকুয়ালস টু 0। প্রত্যেকটা অঙ্কে এটাই আসবে। আচ্ছা, দিয়ে এবার আমরা কি করব, গিভেন ইকুয়েশনের সাথে এটাকে কম্পেয়ার করে দেবো। তাহলে কম্পেয়ারিং উই হ্যাভ, আমরা যদি কম্পেয়ার করে দিই তাহলে দেখো এখান থেকে কি কি আসবে। একটা আসবে দিস x⁴ তো কম্পেয়ারের কোনো ব্যাপার নেই,
এক্স স্কোয়ার এখানে নেই কিন্তু এখানটায় আছে, তাহলে আলটিমেটলি 2 ল্যামডা মাইনাস এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 লিখব। দিস ইমপ্লাইজ এম স্কোয়ার ইকুয়ালস টু 2 ল্যামডা, একটা পেলাম। সিমিলারলি এখানে এক্সওয়ালা টার্ম এর সাথে কম্পেয়ার করব, এখানে আছে, তাহলে মাইনাস 2 mn ইকুয়ালস টু 12 ইমপ্লাইজ mn ইকুয়ালস টু -6, আর একটা হবে দিস ইজ ইকুয়ালস টু -5, তাহলে অ্যান্ড ল্যামডা স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু -5, তাহলে এখানে এন স্কোয়ার তার ভ্যালু হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 5। ঠিক আছে, এইগুলো আমরা পেলাম। তাহলে আমরা কী কী পেলাম? এম স্কোয়ার ইকুয়ালস টু 2 ল্যামডা, এম এন ইকুয়ালস টু -6, আর এন স্কোয়ার ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার প্লাস 5। তাহলে আমি যদি এরকম লিখি, নাও এম স্কোয়ার এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম এন এর হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ারের ভ্যালু কত? 2 ল্যামডা। এন স্কোয়ারের ভ্যালু কত? ল্যামডা স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়ালস টু এম এন এর হোল স্কোয়ার, এম এন মানে -6, তার হোল স্কোয়ার মানে হচ্ছে 36। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে ল্যামডার একটা ত্রিঘাত কিউবিক ইকুয়েশন চলে আসবে, যেটা হচ্ছে আমাদের এরকম টাইপের দেখতে আসবে, ল্যামডা কিউব প্লাস 5 ল্যামডা মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কিউবিক ইকুয়েশন আমরা কী করে সলভ করা শিখেছি? কার্ডেন মেথড। কিন্তু ফেরারির মধ্যে আবার কিউবিক ইকুয়েশন সলভ কার্ডেন মেথড দিয়ে করবো, সেটা বিরাট বড় হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা এটুকু মেনে চলতে পারি যে এটা 0 পুট দিয়েই চলে আসবে। 0 পুট যেটা আমরা করেছিলাম ছোটোবেলায়, সব কিউবিক ইকুয়েশন তো 0 পুট দিয়ে হয় না, সেই জন্যই কার্ডেন মেথডের আমাদের দরকার পড়ে। যেটা 0 পুট দিয়ে হবে না সেটা কার্ডেন মেথড দিয়ে করব, কিন্তু এখানটায় আর কার্ডেন মেথড দরকার হবে না, কারণ এটা আলটিমেটলি 0 পুট দিয়েই হবে। ঠিক আছে, তাহলে এখানটা ল্যামডার ভ্যালু কত বসালে 0 আসছে সেটা আমরা প্রথম দেখতে হয় 0 পুটে। তাহলে এখানটায় আমাদের ল্যামডার ভ্যালু যদি 2 নিই, তাহলে দেখো 1 নিলে হচ্ছে না, এখানটায় 1 প্লাস 5 মাইনাস 8, 0 আসছে না। 2 যদি নিই, 2 2 4, 4 2 8, আর এখানে 10, 8 আর 10-এ প্লাস 18, আর এটা -18 কেটে যাচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 2 এর একটা সলিউশন। তাহলে যেমন 0 পুট করি, একটা লাইন ফাঁকা রেখে এখানটায় ল্যামডা ইকুয়ালস টু 2, তার মানে ফ্যাক্টর হবে ল্যামডা -2, তাহলে ল্যামডা -2, ল্যামডা -2, ল্যামডা -2 ইকুয়ালস টু 0। মনে থাকবে, ল্যামডা ইকুয়ালস টু 2 এর সলিউশন, তাহলে এর ফ্যাক্টর হবে ল্যামডা -2। যদি বাই চান্স ল্যামডা ইকুয়ালস টু -2 একে স্যাটিসফাই করতো, তাহলে তখন ফ্যাক্টর কী হতো? ল্যামডা +2, আর এটা 2 হচ্ছে, তাই এদিকে নিয়ে আসলে -2। যাই হোক, তাহলে এখানটা যেমন 0 পুট করি, প্রথমে ল্যামডা স্কোয়ার গুণ করে দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে ল্যামডা কিউব, মাইনাস এটার সাথে এটা গুণ করলে ল্যামডা স্কোয়ার। আচ্ছা, পরের দিতে ল্যামডা স্কোয়ার এখানে নেই কিন্তু চলে এসছে, তাহলে যে করে হোক ল্যামডা স্কোয়ারকে কাটতে হবে, তাহলে তার জন্য এখানটায় গুণ করতে হবে 2 ল্যামডা, যাতে করে গুণ করে +2 ল্যামডা স্কোয়ার আসে। ঠিক আছে, এটা হচ্ছে -4 ল্যামডা। আচ্ছা, তারপরে আবার উপরের দিকে যদি তাকাই, তাহলে 5 ল্যামডা আছে, আর এখানটা -4 ল্যামডা, তাহলে আলটিমেটলি আমাকে যে করেই হোক এখানটায় আনতে হবে আমাদের, তাহলে কত আনতে হবে? বেশ 5, তাহলে 9 ল্যামডা আনতে হবে। তাহলে এটা সিম্পলিফাই করে +5 আসবে, তাহলে 9 ল্যামডা মানে এখানটায় 9 গুণ করে দিই, তাহলে 9 ল্যামডা আর 9 দুগুণে 18, লাস্টেরটা ম্যাচ করে যাবে, তুমি অটোমেটিক দেখবে লাস্টের এই টার্মের সাথে ম্যাচ করে যাবে। তাহলে দিস ইমপ্লাই ল্যামডা -2 আর ল্যামডা স্কোয়ার +2 ল্যামডা +9 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমাদের এম এন এর ভ্যালু ইন টার্ম অফ ল্যামডাতে এসছে, তাহলে ল্যামডার ভ্যালু যদি পেয়ে যায়, তাহলে এম এন সবারই ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখান থেকে টেক ল্যামডা ইকুয়ালস টু 2। এবার তোমার মনে হবে স্যার এখান থেকেও তো ল্যামডার ভ্যালু পাবো, এখান থেকে কেন নেবো না? আমাদের যে কোনো একটা ল্যামডার ভ্যালু নিয়ে এম এন এর ভ্যালু বার করা কাজ। এখান থেকেও ল্যামডা ভ্যালু পাবো, তাহলে এম এন এর ভ্যালু অন্য কিছু বেরোবে, তাতে আবার একটা সলিউশন মেথড আসবে। তা আমাদের একটা সলিউশন বার করা কাজ, সেই জন্য আমরা এখান থেকে সিম্পল যেটা হয় 2 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ল্যামডার ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানটায় দেখো এম স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে এম স্কোয়ার মানে 4, দিস ইমপ্লাইজ এম মানে হচ্ছে +-2। সিমিলারলি এখান থেকে এন স্কোয়ার মানে ল্যামডার ভ্যালু যদি পুট করে দিই, তাহলে 4 আর 5-এ 9, তাহলে এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9 ইমপ্লাইজ এন ইকুয়ালস টু +-3। তাহলে দেখো এম এর ভ্যালু +-2, এন এর ভ্যালু +-3, এখনও কিন্তু এক্স্যাক্ট ভ্যালু পাইনি। আমার মেন টার্গেট হচ্ছে ল্যামডা, এম আর এন এর ভ্যালু বার করা। ল্যামডা কিন্তু পেয়ে গেছি 2, এম আর এন এর ভ্যালু লাগবে,
তাহলে এম এর ভ্যালু প্লাস মাইনাস টু, এন এর ভ্যালু প্লাস মাইনাস থ্রি। তাহলে এবার সেই একই কনফিউশন আসে যে আমরা এমটাকে প্লাস নেব, এনটাকে মাইনাস নেব, নাকি প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, নাকি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস, নাকি দুটোই প্লাস নাকি দুটোই মাইনাস, কোনটা কি নেবো, নাকি যে কোনো একটা নিলেই হবে। তাহলে এই দিকে তাকালে আমি পরিষ্কার বুঝতে পারছি এম আর এন গুণ করে যেন মাইনাস আসে, নেগেটিভ সিক্স যেন আসে। তাহলে আমি যদি দুটোকেই প্লাস নিই তাহলে আলটিমেটলি মাইনাস আসবে না, তাহলে এম এন দুটোই প্লাস নেবো না। সিমিলারলি দুটোকেই যদি মাইনাস নিই তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে দুটোকেও প্লাসও নেওয়া যাবে না, দুটোকে মাইনাসও নেওয়া যাবে না, কী নিতে হবে, অপোজিট সাইন নিতে হবে। তাহলে এখানটা এম এর ভ্যালু 2 ধরলে এন এর ভ্যালু -3, কেউ উল্টোটাও ধরতে পারো, এম এর ভ্যালু -2 ধরলে এন এর ভ্যালু +3। তাহলে টেক এম ইকুয়ালস টু 2, এন ইজ ইকুয়ালস টু -3। ক্লিয়ার? কেউ এখানে -2 +3ও ধরতে পারো। তাহলে সো দ্য ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, এখানটা যদি আমি ভ্যালু পুট করে দিই তাহলে কি আসবে, এক্স স্কোয়ার, ল্যামডার ভ্যালু হচ্ছে +2 তার হোল স্কোয়ার, মাইনাস এম এর ভ্যালু 2x -3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এটা a প্লাস বি, a মাইনাস বি লেখা হয়ে গেছে। তাহলে আমাদের এদের ফর্মুলায় ফেলে দিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় চলে এসেছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি এক্স স্কোয়ার +2 +2x -3, আর a মাইনাস বি মানে হচ্ছে -2x +3 is equals to 0. This implies x square +2x -1 একটা, আর তারপরটা থেকে x square -2x +5 একটা। তাহলে লেট x square +2x -1 equals to 0। এটা তো দ্বিঘাত সমীকরণ, তাহলে চোখ বন্ধ করে আমরা শ্রীধরাচার্য দিয়ে দেবো, বা যদি মিডিল টার্ম হয় তাহলে মিডিল টার্ম দেবো। তাহলে x এর ভ্যালু -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বাই 2a। তাহলে 4 দুগুণি 8, তাহলে সেটা হয়ে গেল +-2√2/2 মিনস -1 +-√2। সিমিলারলি এখান থেকে আরেকটা পাবো, ওটা কমপ্লেক্সও বেরোতে পারে, রিয়ালও বেরোতে পারে, যা আসবে তাই সেগুলো হয়ে যাবে আমাদের রুট। ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি মেথডটা। যদি কিউবিক না থাকে, কিউব যদি না থাকে 4 ডিগ্রি ইকুয়েশনে, তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক এটাই ধরবো যে এক্স প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস অফ এম এক্স প্লাস এন এর হোল স্কোয়ার দিয়ে, কিছুটা চেঞ্জ হবে হয়তো, সেটা আমি অঙ্ক বিশেষে বলে দিচ্ছি। মেন ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে এইটা আমি ধরবো, দিয়ে এটাকে ভেঙে দিলাম। ভেঙে দিলে কিছু 4 ডিগ্রি টার্ম আসবে, কিছু স্কোয়ার টার্ম আসবে, কিছু এক্সওয়ালা টার্ম আসবে, কিছু কনস্ট্যান্ট আসবে। তাহলে আমি যদি স্কোয়ার টার্ম কম্পেয়ার করি একটা পাবো, এক্সওয়ালা টার্ম স্কোয়ার টার্ম কম্পেয়ার করি মানে স্কোয়ার টার্ম নেই, তাহলে এটার ভ্যালু 0। সিমিলারলি এক্সওয়ালা টার্ম কম্পেয়ার করবো, সিমিলারলি কনস্ট্যান্ট টার্ম কম্পেয়ার করবো, দিয়ে এম স্কোয়ারের ভ্যালু, এম এন এর ভ্যালু আর এন স্কোয়ারের ভ্যালু বার করে রাখবো। দিয়ে তারপরে কি করব, এম স্কোয়ার ইকুয়ালস টু এম এন এর হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো পুট করে দিলেই ল্যামডার একটা সবসময় দেখবে কিউবিক ইকুয়েশান আসবে। কিউবিক ইকুয়েশনকে আমরা 0 পুট দিয়ে সলিউশন করে দেবো। কিউবিক ইকুয়েশন থেকে ভয়ের কিছু নেই, কার্টেন মেথড আমাদের লাগবে না, দেখবে ফেরারির মধ্যে যেগুলো আসবে সেগুলো সবই 0 পুট দিয়েই হয়ে যাবে। তাহলে ল্যামডার ভ্যালু এখানটাই আমি সহজ যেটা সেটা নিলাম 2, তাহলে সেখান থেকে আমরা এম স্কোয়ারের ভ্যালু পেলাম, এন স্কোয়ারের ভ্যালু পেলাম, তাহলে এম এর ভ্যালু এন এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যেহেতু এম এন এর গুণফল -6, তাহলে এরা অপোজিট সাইন নিতে হবে। তাহলে ল্যামডার ভ্যালু 2, এম এর ভ্যালু 2, এন এর ভ্যালু -3, এই ইকুয়েশনে পুট করে দিলাম যেটা ধরেছি, তাহলে আমাদের সলিউশন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক তারপরে 3 নম্বর যে অঙ্কটা, তো আমি আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য কী দেখি একটু। যদিও 3 নম্বরটা কিউবিক ইকুয়েশন নেই, তাহলে ধরা আমাদের একই রকমভাবে উচিত। তো আগের অঙ্কটা আমাদের এরকম ছিল, x⁴ প্লাস 12x -5 ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা ধরেছিলাম এরকম যে এক্স স্কোয়ার প্লাস ল্যামডার হোল স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস এন এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, এইবার এটাকে ভেঙে দিলে আমাদের এরকম ফর্ম্যাট এসেছিল যে x² প্লাস x⁴ প্লাস 2 ল্যামডা এক্স স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার
মাইনাস এম স্কোয়ার এক্স মাইনাস 2mn এক্স মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি জাস্ট আগেরটার সাথে এটা কম্পেয়ার করার জন্য আবার আমি আগেরটাকে লিখলাম। এইবারে যে 3 নম্বর অঙ্কটা দিয়েছে সেটা কি দিয়েছে দেখো, x⁴ মাইনাস 6x স্কোয়ার প্লাস 16x মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটা জিনিস দেখো, আমাদের এক্স স্কোয়ার বলা টার্ম, কিউবিক ইকুয়েশন তো নেই, কিউবিক টার্ম তো নেই এখানে, তাহলে এই অঙ্কটাতেও আমি এই ফর্ম্যাটেই ধরবো। এখানটা একটুখানি চেঞ্জ করবো, কি দেখো এখানে এক্স স্কোয়ার বলা টার্ম একটাই আছে, 2λx স্কোয়ার, যার সামনে প্লাস এসছে, কিন্তু গিভেন ইকুয়েশনে মাইনাস আছে। তাহলে কি করব, এখানে প্লাসের জায়গায় মাইনাস লিখে দেবো। তাহলে ওই যে 2ab পোর্শনটা আসবে, যেখানে এক্স স্কোয়ার টার্মটা আছে সেটা কোথার থেকে আসছে, 2ab। তাহলে এখানে মাইনাস দিলে দেখো এখানটায় মাইনাস 2ab হবে, সেম হয়ে যাবে। তাহলে এখানটায় যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে কিন্তু প্লাসই ধরতাম, কারণ প্লাস 2ab লাগবে যেখান থেকে আমার স্কোয়ার টার্মটা আসবে, কিন্তু এখানে মাইনাস আছে তাই জাস্ট এখানটায় প্লাস না ধরে মাইনাস ধরবো, ব্যাস এইটুকু হচ্ছে আমাদের পার্থক্য। ঠিক আছে, আর যদি স্কোয়ারওয়ালা টার্ম না থাকে তাহলে তো আমার এখানে প্লাস আসলো কি মাইনাস আসলো কিছুই দেখার নেই, তাই সেক্ষেত্রে আমি প্লাসও ধরতে পারি মাইনাসও ধরতে পারি। অযথা আমি মাইনাস ধরে জটিলতা বাড়াবো না, প্লাসই ধরবো ধরো, যদি স্কোয়ারওয়ালা টার্ম না থাকে। কিউবওয়ালা টার্ম তো নেই, স্কোয়ারওয়ালা টার্মও নেই, তাহলে আমি এখানটায় প্লাস মাইনাস যা ইচ্ছা ধরতে পারি। কিন্তু এখানটায় যদি স্কোয়ারওয়ালা টার্মটা থাকে তাহলে এখানটায় দেখবো প্লাস আছে না মাইনাস আছে, যদি মাইনাস থাকে এখানে মাইনাস নেবো, যদি প্লাস থাকে এখানে প্লাস নেবো। ক্লিয়ার? দেখো 3 অঙ্কটা এসেছিলো 2019-এ। তাহলে আমরা ধরে নিই দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস ল্যামডার হোল স্কোয়ার মাইনাস mx প্লাস n তার হোল স্কোয়ার, এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ভালো করে মনে রাখবো এটা মাইনাস কেন, এটা সে দিয়ে আমি করে দিলাম, সে ঠিক আগের মতন করে ভেঙে যদি দিই, x⁴ মাইনাস 2λx স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস m স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2mn এক্স মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি সাজিয়ে গুছিয়ে লিখি x⁴ মাইনাস 2λx স্কোয়ার, এখানটা আর একটা এক্স স্কোয়ার টার্ম আছে, তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কমন নিয়ে নিলে 2λ প্লাস m স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এখানটায় আছে এক্সওয়ালা টার্ম একটাই 2mn এক্স, আর এটা মিলে প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা কম্পেয়ার করে দেবো, তাহলে কম্পেয়ারিং উই হ্যাভ দিস ইজ ইকুয়ালস টু -6 মাইনাস 2mn ইকুয়ালস টু 16, আর ল্যামডা স্কোয়ার মাইনাস n স্কোয়ার মানে -15। ঠিক আছে, দিয়ে সেখান থেকে আমরা পেয়েছি m স্কোয়ার মানে হচ্ছে 6 মাইনাস 2λ, mn মানে পেয়েছি -8, অ্যাজ ওয়েল অ্যাজ n স্কোয়ার মানে পেয়েছি ল্যামডা স্কোয়ার প্লাস 15। বাকি সব এবার একই প্রসিডিওর, শুধু এখানটায় এক্স স্কোয়ার টার্ম যদি থাকে প্লাস না মাইনাস দেখবো, যদি মাইনাস থাকে এখানে মাইনাস নেবো, যদি প্লাস থাকে এখানে প্লাস নেবো, ব্যাস এইটুকু আমাদের পার্থক্য। তাহলে দিয়ে এরপরে আমরা কি লিখবো, নাও mn এর হোল স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার n স্কোয়ার, ভ্যালু পুট করে দিলে ল্যামডার একটা কিউবিক ইকুয়েশন আসবে, যেটা এসছে ল্যামডা কিউব মাইনাস 3λ স্কোয়ার প্লাস 15λ মাইনাস 13 ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখবো ল্যামডার ভ্যালু কত পুট করলে এটা 0 আসে, ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে, মানে দেখতে হবে পুট করে করে কত দিয়ে আসছে। তাহলে ল্যামডার ভ্যালু 1 দিয়ে যদি দেখো 1 দিয়ে যদি স্যাটিসফাই করে হয়ে গেল, না হলে 2 দিয়ে করবো, না হলে 3 দিয়ে করবো, এরকম করতে করতে মোটামুটি 6-7 পর্যন্ত যাব, ম্যাক্সিমাম 8 যাব। তারপর যদি না হয় তাহলে আমরা মাইনাসের দিকে যাব, মানে -1 পুট করে দেখবো, না হলে -2 পুট করে দেখবো, না হলে -3 পুট করে দেখবো, এইভাবে আমরা দেখবো 1 2 3 4 করে 8 পর্যন্ত দেখবো, 8 9 পর্যন্ত দেখবো। যদি না হয় তাহলে -1 -2 -3 পুট করে দেখবো, দেখবে কোনো না কোনো একসাথে ম্যাচ করে যাবে। তাহলে এখানটা 1 যদি পুট করি 1, তাহলে 1 এটা -3, এটা +15, আর এটা -13, তো এমনি ছিল, তাহলে -16 + 16, তাহলে ল্যামডা ভ্যালু 1 পুট করলেই চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখানটা আর একটা চালাকিও করতে পারি, যেহেতু আমরা ল্যামডার 3টে ভ্যালু নিয়ে তো কাজ করছি না, একটা ভ্যালু নিয়েই কাজ করছি, তাহলে ল্যামডার ভ্যালু 1, তাহলে টেক ল্যামডা ইকুয়ালস টু 1 ধরেই করবো আমি, মাঝখানে আর এই 0 পুটের বিরাট ইয়েটা আমি করবো না। কেন? কারণ আমি দেখো আলটিমেটলি ল্যামডা ইকুয়ালস টু 2 যেটা ল্যামডা ইকুয়ালস টু 2 স্যাটিসফাই করেছে সেটা নিয়েই তো কাজ করেছি, ল্যামডা ইকুয়ালস টু 2, এটা তোমার কাজেই লাগছে না, তাহলে এত বড় প্রসিডিওর করে লাভ নেই।
তাহলে আমরা ল্যামডা ইকুয়ালস টু 2 মাঝখানে এটা নাও করতে পারি, যে দেখে নেবো এটা কত দিয়ে স্যাটিসফাই করছে, ল্যামডা 2 দিয়ে স্যাটিসফাই করছে, পরের লাইনে লিখবো যে ক্লিয়ারলি ল্যামডা ইকুয়ালস টু 2 স্যাটিসফাই দ্য ইকুয়েশন বা টেক ল্যামডা ইকুয়ালস টু 2, বুঝা হলো? তারপর তাহলে এখানটা টেক ল্যামডা ইকুয়ালস টু 1। সো এম স্কোয়ার মানে হয়ে গেলো, দেখো পুট করলে 4, তাহলে এম মানে প্লাস মাইনাস 2। সিমিলারলি এখানটা যদি পুট করি এন স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে এন মানে হচ্ছে প্লাস মাইনাস 4। এদের গুণফল যেহেতু মাইনাস, তাহলে এটাকে প্লাস 2 নেবো, এটা মাইনাস 4 নেবো। তাহলে সো দ্য গিভেন ইকুয়েশন বিকামস, ভ্যালু পুট যদি করে দিই এক্স স্কোয়ার ল্যামডার ভ্যালু 1 মাইনাস অফ এম মানে 2x আর n মানে মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে পরের লাইনে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিই, তাহলে a প্লাস বি যদি করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x মাইনাস 4, সিমিলারলি এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ, এটা হয়ে গেল দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। একবার এটা ইকুয়ালস টু 0, তাতে একটা সলিউশন আসবে, একবার এটা ইকুয়ালস টু 0, তাতে আর একটা বলছে সরি দুটো সলিউশন আসবে, এখান থেকে দুটো আসবে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন সিরিজ অর্থাৎ যদি করে দেবো, ঠিক আছে, এরকম ব্যাপার। আর দেখি এক্সাম্পল আছে কিনা কিউবিক ইকুয়েশন ছাড়া, না বাকিগুলো সবই কিউবিক ইকুয়েশন সমেত। আমি আজকে কিউবিক ইকুয়েশনটা করাতে চাইছি না, গন্ডগোল লেগে যাবে। ওটা হচ্ছে বিশাল হাই পঞ্চাশ কঠিন বা বিশাল আলাদা কিছু, তা কিন্তু নয়। তাহলে আমি 2 আর 3-এরটা করালাম, দিয়ে পরে 353 পেজে, আমার বইয়ের 353 পেজে এক্সারসাইজ আছে। এখানটা যে অঙ্কগুলো কিউবিক নেই, যেমন ধরো ডি এরটা কিউবিক নেই, তারপরে এফ এরটা কিউবিক নেই, তারপরে জে এরটা কিউবিক নেই, এই 3টে অঙ্ক তোমরা করে ফেলবে, নিচে অ্যান্সারও দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে এইটা ভালো করে দেখবো, দেখে সলভ করার চেষ্টা করব। বন্ধ করে সলভ করবে, আটকে গেল আবার দেখে আবার সলভ করবে, সিমিলারলি 3-এরটাও তাই করবে, দিয়ে তারপরে আমরা এক্সারসাইজে হাত দেবো। প্রথমে এক্সারসাইজে হাত দিতে যাবো না, ঠিক আছে? নেক্সট ডে আমরা এক্স কিউব টার্ম আছে সেইগুলোকে আমরা সলভ করবো। আচ্ছা থাকলো এই পর্যন্ত।